হ্যালো বন্ধুরা, ক্রিয়েটর সাপোর্ট 1.0 তে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমাদের সাথে যারা আছেন তারা নিত্য নতুন আপডেটের সাথে আছেন। তো বন্ধুরা, ইউটিউবে আমরা তো কাজ করি অনেক স্বপ্ন নিয়ে 1000 সাবস্ক্রাইবার পূরণ করা, 4000 ঘন্টা পূরণ করা, এগুলো আমাদের একটা স্বপ্ন। তো 1000 সাবস্ক্রাইব পূরণ করার জন্য আমরা অনেকে অনেক ধরনের কাজ করি। এর মধ্যে ম্যাক্সিমাম কাজগুলো আমরা করে থাকি লাইভের উপরে। ইউটিউবে লাইভ করলে আমরা সাবস্ক্রাইবার পাবো, এই জিনিসটা আমরা সবাই ভাবি। এভাবে আমরা কিন্তু সবাই কন্টিনিউয়াসলি লাইভ করি এবং অনেকগুলো কাজ করি। এখন বন্ধুরা, আমরা যে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমরা যে ফর্মুলাগুলো নিই, এই ফর্মুলাগুলোর মধ্যে লাইভটা যেহেতু আমরা বেছে নিই, তো লাইভে যে সাবস্ক্রাইবার বাড়ে এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং সাবস্ক্রাইবগুলো বাড়লে লাইভে থাকবে কিনা, এই সাবস্ক্রাইবগুলো আমাদের থাকবে কিনা, এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখে থাকুন। বুঝতে হবে লাইভ মানে কি। লাইভ মানে হচ্ছে জীবন্ত। আপনি সরাসরি সামনে এসে কথা বলবেন, এটা হচ্ছে লাইভ। লাইভ মানে কি, আপনি যখন আপনার চ্যানেলকে রিপ্রেজেন্ট করতেছেন, আপনি সরাসরি প্রেজেন্ট করতেছেন যে আমি এই চ্যানেলের মালিক, আমি এখানে ওনার, আমি লাইভ করতেছি। আপনি যেভাবে লাইভ করে আপনার চ্যানেলকে আপনি উজ্জীবিত করতেছেন, ঠিক তেমনি আপনার যে প্রিভিয়াস ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু লাইভে চলে আসে। আপনার লাইভের সাথে সাথে আপনার প্রিভিয়াস ভিডিওগুলো যখন লাইভে আসবে, তখন সবগুলো ভিডিও মোটামুটি টাইম লাইনে থাকে। এই ভিডিওগুলো টাইম লাইনে থাকার কারণে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকের কাছে চলে যায় এবং এই ভিডিওগুলো ইউটিউব অ্যালগরিদম বেশি বেশি মানুষের কাছে সাজেস্ট করে। এই কারণে ওই ভিডিওগুলোতে অত্যধিক ভিউ আসে এবং এই ভিউগুলো খুব দ্রুত দ্রুত বাড়ে, অনেক দ্রুত ভিউগুলো বাড়ে। আর আপনার চ্যানেলে, যাদের চ্যানেলে ভিউ বাড়ে তাদের তো জানেনই, তাদের একবার মনিটাইজ অন করতে পারলে তাদের চ্যানেলে টাকা 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 কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, আমরা এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যখন লাইভ করি, সাবস্ক্রাইবের জন্য যদি লাইভ করি, এটা কিন্তু আসলে আমাদের ভুল ধারণা। সাবস্ক্রাইবের জন্য লাইভ করে কোনো লাভ নেই। কারণ হচ্ছে কি, আপনি যখন লাইভে আসবেন দেখবেন না আপনার 2 4 5 10 জন 50 জন সাবস্ক্রাইবার আপনার অটোমেটিক এড হয়ে গেছে। কিন্তু যখন লাইভটা শেষ করবেন, লাইভটা শেষ করে আপনি 1 ঘন্টা পরে যখন রিফ্রেশ দিবেন, দেখবেন আপনার এখানে সাবস্ক্রাইবার কিন্তু কমে যাচ্ছে। কারণ লাইভে যখন আমরা থাকি তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনে আমাদের এখানে অটোমেটিক যুক্ত হতে থাকে। এরা যুক্ত হয়ে কারণে স্প্যাম ভাবে আমাদের এখানে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যায়। কিন্তু পরবর্তীতে যখন এরা বাদ দেয়, তখন কিন্তু আমাদের সাবস্ক্রাইবগুলো অটো কমে যায়। আপনি দেখবেন যে মার্কেটে এরকম বিভিন্ন ধরনের সাবস্ক্রাইবার এড করার অনেকগুলো কোম্পানি আছে বা অনেকগুলো অ্যাপস আছে। অ্যাপস এর মাধ্যমে তারা সাবস্ক্রাইবার এড করে। তো যখন তারা অ্যাপস এর মাধ্যমে সাবস্ক্রাইবার এড করতে যায়, তখন দেখা যাচ্ছে যে তাদের যে এখানে অটোমেটিক এডের যে অপশনটা, যখন আপনি লাইভ করবেন, লাইভ করার সাথে সাথে ওদের যে অ্যাপসের যে টাইমলাইন গুলো যেগুলো আপডেট থাকে, তো লাইভ যারা করে তাদের চ্যানেলগুলোর সাথে আপডেট থাকে। এই কারণে আপনার চ্যানেলটাকে তাদের অ্যাপসের মধ্যে অটোমেটিক পেয়ে যায়। অ্যাপসটাকে পেয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে কারণে অনেকগুলো সাবস্ক্রাইবার অটোমেটিক আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছে। এই সাবস্ক্রাইব করার পরে দেখা যাচ্ছে আপনার চ্যানেলে মনে হচ্ছে যে আমি লাইভ করার পরে 50 জন সাবস্ক্রাইব বেড়ে গেল। কিন্তু যখন লাইভটা শেষ হলো তখন কিন্তু তারা আনসাবস্ক্রাইব করে দেয়, আপনার চ্যানেল থেকে কমে যায়। এবং তারা যদি আনসাবস্ক্রাইব করে দেয় তারপরেও নাও করে, তখন কিন্তু ইউটিউব সরাসরি আপনাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। যে ইউজারগুলা, সাবস্ক্রাইবারগুলা জাস্ট লাইভের কারণে আপনার কাছে এড হয়েছে, এড হওয়ার পরে বিভিন্ন স্প্যাম ভাবে এড হয়েছে, ইউটিউব কিন্তু প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আপনার এখান থেকে কিন্তু কমায় দিচ্ছে। পরে দেখা যাচ্ছে যে আপনার যে সাবস্ক্রাইবারগুলো ছিল সেগুলো থেকেও কমে যাচ্ছে। জাস্ট যেগুলো এড হয়েছে এগুলোর ছাড়াও ইউটিউব কিন্তু আরো অনেকগুলো সাবস্ক্রাইবার আপনার কমে দিচ্ছে। এখানে লাইভের মাধ্যমে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সাবস্ক্রাইবার বাড়লেও আপনার কিন্তু কোনো লাভ হবে না, সাবস্ক্রাইবার থাকবে না, এগুলো কিন্তু অটোমেটিক বাদ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে সাবস্ক্রাইবার যেহেতু লাইভে থাকতেছে না, তাহলে কিভাবে আমরা সাবস্ক্রাইবার গুলো বাড়াবো এবং সাবস্ক্রাইবার বাড়াতে আমাদের করণীয় কি? তো বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন, কারণ আমরা 3 দিনে অলরেডি প্রায় 200 মতো সাবস্ক্রাইবার আমরাও করছি, সম্পূর্ণ 100% ইউনিক উপায়। এখানে কোনো ধরনের কোনো দুই নম্বরই বা কোনো কিছু না। তো আমরা যেভাবে সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে বাড়তেছে, আমাদের আগের চ্যানেলে মাত্র 2 মাসে আমরা মনিটাইজ অন করে 100,000 এর উপর সাবস্ক্রাইবার নিয়ে এই সাবস্ক্রাইবারটা ইউটিউব চ্যানেলটা আমরা বিক্রি করছি। আশা করি এই চ্যানেলটা খুব দ্রুত as soon as possible আমরা কিন্তু দাঁড় করাতে পারবো। তো বন্ধুরা, কিভাবে কি টেকনিকে আপনি সাবস্ক্রাইবার বাড়াবেন, জাস্ট ভিডিওটি দেখুন। 1 নম্বর টেকনিক, ইউনিক ভিডিও তৈরি করা। বন্ধুরা, সাবস্ক্রাইবার বাড়ানোর মধ্যে অন্যতম টেকনিক হচ্ছে যেটা ইউনিক ভিডিও তৈরি করা। এটার বিকল্প কোনো কিছুই নেই। আপনি এমন একটা টপিকে ভিডিও করতে হবে যে টপিকটা এর আগে কেউ কখনো ভিডিও নিয়ে আসে নাই, তবে টপিকটা অবশ্যই ট্রেন্ডিং টপিক হতে হবে। এখন আপনি দেখেন, আপনি যদি কপি পেস্ট করে টপিক আনেন, এই টপিকটা আপনি ধরেন কারো একটা ভিডিও আপনি কপি করলেন, তার টাইটেলটা আপনি ইউজ করলেন, তখন দেখেন আপনি যার ভিডিওটা কপি করলেন, যার টাইটেলটা আপনি নিয়ে আসলেন, তার চ্যানেলটা অনেক বড়। যখন এই নাম দিয়ে ইউজাররা সার্চ করবে, সাবস্ক্রাইবাররা সার্চ করবে, তখন তার চ্যানেলটা আসবে না আপনার চ্যানেলটা আসবে? অবশ্যই তার চ্যানেলটা আসবে। তাহলে আপনার চ্যানেলটা কিন্তু আসবে না। তো আপনি একটা ইউনিক উপায়ে এমন একটা ট্রেন্ডিং টপিকের উপরে আপনার ভিডিওটা করতে হবে এবং আপনার ভিডিওর টপিকটা এমনভাবে হতে হবে যে টপিকটা ইউটিউবের কাছেই নতুন মনে হবে এবং এই টপিকের উপরে ইউটিউব কিন্তু অটোমেটিক সবার কাছে এটা ছড়াই দিবে। আর সবসময় মনে রাখতে হবে ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও করা, কারণ ট্রেন্ডিং টপিকের উপর আপনি ভিডিও করলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার অনেক বেশি বাড়বে। দ্বিতীয়ত, শেয়ারেবল আইটেম। তো বন্ধুরা, দ্বিতীয় আমরা যে আইটেমটি বলবো সেটা হচ্ছে শেয়ারেবল আইটেম। তো শেয়ারেবল আইটেম কি?
শেয়ার বাটন হচ্ছে সেই বিষয়টা, যে বিষয়টা আপনি ভিডিও করার পরে, আপনি যখন ভিডিওটা করছেন এই বিষয়টা যখন সাবস্ক্রাইবাররা দেখবে, দেখার পরে এত বেশি গুরুত্বপূর্ণ বা এত বেশি যুক্তিসঙ্গত মনে হবে যে এই ভিডিওটা তারাই কিন্তু শেয়ার করে দিবে, কারণ ভিডিওটা তারা বেশি প্রচারের জন্য। এই কারণে আপনি এমন একটা বিষয়ের উপরে ভিডিও করার চেষ্টা করুন যে বিষয়টা ইউজাররা বা সাবস্ক্রাইবাররা তারা কিন্তু অটোমেটিক শেয়ার করে। এই কারণে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। একটা ভিডিও ভাইরালের ক্ষেত্রে এটার বিকল্প কোনো কিছু নেই। যে ভিডিওটা বেশি বেশি শেয়ার হয় সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়। এই কারণে আপনার ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আপনার চ্যানেলটা এমনভাবে ভিডিও করতে হবে যে ভিডিওগুলো অবশ্যই ইউজাররাই ভাইরাল করে, ইউজাররা শেয়ার করে এবং ইউজাররা এটা ভাইরাল করে দেয়। এভাবে আপনি ভিডিও করতে হবে। ৩ নম্বর যে বিষয়টা, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি যে ভিডিওটা করতেছেন সেখানে ব্যাকগ্রাউন্ডটা অত্যধিক মাত্রায় খুব সুন্দর মানে ক্লিয়ারলি হতে হবে। আপনার ভয়েসটা একদম ক্লিয়ার হতে হবে, মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন সেই বিষয়টা একদম ক্লিয়ার হতে হবে। তাহলে যারা একবার আপনার ভিডিও দেখবে তারা বারবার কিন্তু আপনার ভিডিও দেখার চেষ্টা করবে, কারণ আপনার ভিডিও থেকে আপনার ক্লিয়ার মেসেজটি তারা পাবে। বন্ধুরা, আমার দেখানো এই ৩টে টিপস আপনি কাজ করেন, আশা করি আপনার সফলতা আসবে এবং আপনার ভিডিওতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, এবং যে সাবস্ক্রাইবারগুলো আসবে সেগুলো 100% রিয়েল সাবস্ক্রাইবার। তারা আপনার ভিডিও দেখবে, কমেন্ট করবে, লাইক করবে এবং যদি ভিডিও ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, তাহলে অবশ্যই শেয়ার করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের সাথে থাকবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট ভিডিও একমাত্র আমরাই প্রবেশ করি। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।